আপনি নিয়মিত ইস্তেগফার করছেন, কিন্তু তারপরও আপনার জীবনে বিপদ, কষ্ট বা দুশ্চিন্তা শেষ হচ্ছে না। এক সমস্যা গেলে আরেকটা চলে আসে, এক কষ্ট দূর হলে আরেকটা শুরু হয়। যদি এমন হয়, তবে আমাদের ভাবতে হবে যে আমরা হয়তো কোথাও ভুল করছি। কারণ ইস্তেগফার এমন একটি আমল যা আল্লাহ তাআলার রহমতের দরজা খুলে দেয়। কোরআন ও হাদিসে ইস্তেগফারের অসাধারণ ফজিলতের কথা বলা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করে, আল্লাহ তাকে সকল সমস্যা থেকে মুক্তি দেন, দুশ্চিন্তা দূর করেন এবং এমন উৎস থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করেনি। ইস্তেগফার করলে বৃষ্টি আসে, সম্পদ ও সন্তান বাড়ে এবং বাগান ফলবান হয়। তাহলে প্রশ্ন হল, আমরা ইস্তেগফার করেও কেন এর ফল পাচ্ছি না? এর তিনটি প্রধান কারণ আছে। ১. গোনাহ থেকে ফিরে না আসা। আমরা একদিকে ইস্তেগফার করি, আবার অন্যদিকে মিথ্যা, প্রতারণা, গীবত বা সুদ খাওয়ার মতো গোনাহে ডুবে থাকি। গোনাহ ছাড়া সত্যিকার ইচ্ছা না থাকলে ইস্তেগফার কার্যকর হয় না। ইস্তেগফার হল তওবার প্রথম ধাপ, যা ছাড়া আপনি ফল পাবেন না। ২. দৃঢ় বিশ্বাসের অভাব। আমরা ইস্তেগফার করি ঠিকই, কিন্তু আমাদের মনে সন্দেহ থাকে যে এতে আসলে কোনো উপকার হবে কিনা। আল্লাহর উপর পূর্ণ ভরসা, তাওয়াক্কুল এবং আন্তরিক বিশ্বাস, ইয়াকিন না থাকলে ইস্তেগফার আত্মাকে স্পর্শ করতে পারে না। ৩. আমলে স্থিরতার অভাব। অনেকে কিছুদিন ইস্তেগফার করে যখন দ্রুত ফল পায় না, তখন হতাশ হয়ে আমল ছেড়ে দেয়। ইস্তেগফার থেকে উপকার পেতে হলে নিয়মিত ও স্থিরভাবে তা চালিয়ে যেতে হবে। যে ব্যক্তি সত্যিকার অর্থে তওবা করে, গোনাহ ছেড়ে দেয়, আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখে এবং স্থিরতার সাথে ইস্তেগফার করে, তার জন্য নিশ্চিতভাবে সুসংবাদ আছে। কারণ আল্লাহ ও তার রাসূলের ওয়াদা কখনো মিথ্যা হতে পারে না। শয়তান আল্লাহর কাছে ওয়াদা করেছিল যে সে মানুষকে পথভ্রষ্ট করবে, কিন্তু আল্লাহ ওয়াদা করেছেন যে যতক্ষণ তার বান্দা ইস্তেগফার করবে, তিনি তাকে ক্ষমা করতে থাকবেন। ইস্তেগফার হলো আল্লাহর রহমতের সেই দরজা যা কখনো বন্ধ হয় না। সুতরাং আসুন আমরা খাঁটি অন্তরে ইস্তেগফার করি। আল্লাহ আমাদের সকলকে ইস্তেগফারকারী বান্দাদের অন্তর্ভুক্ত করুন এবং আমাদের বিপদ আপদ, দুশ্চিন্তা ও কষ্ট দূর করে দিন। আমিন।